ইকরালি, তোকে একটা প্রশ্ন করি, কোনো একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব। আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনও কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত? তোকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করত? মারা যাওয়ার পর নিজের স্ত্রীকে ইকরালি বলে এভাবেই এক বুক ফাটা অভিমান আর প্রশ্নবিদ্ধ স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা জাহের আলভি। একদিকে সোশ্যাল মিডিয়ায় যখন তাকে নিয়ে ক্ষোভের আগুন জ্বলছে, অন্যদিকে তিনি পরপারে চলে যাওয়া স্ত্রীর কাছে ছুড়ে দিচ্ছেন একের পর এক কঠিন প্রশ্ন। স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। স্ত্রী ইকরার আত্মহত্যার পর থেকেই আলোচনা আর সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভি। নেপাল থেকে করা কান্নার লাইভ ভিডিওর পর এবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। আজ আমরা জানাবো এই স্ট্যাটাসের আড়ালে আলভি আসলে কাকে নিশানা করেছেন এবং তিনি নিজেই বা কী ইঙ্গিত দিচ্ছেন। পুরো ভিডিওটি না কেনি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরু থেকেই ইকরার বান্ধবীরা মেসেঞ্জারের গোপন স্ক্রিনশট এবং বিভিন্ন প্রমাণ দিয়ে দাবি করে আসছেন যে আলভি এবং অভিনেত্রী তিথির মানসিক নির্যাতনের শিকার হয়েই ইকরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আর এই সব প্রমাণ সামনে আসার পর থেকেই পুরো দেশ যেন আলভির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। আর ঠিক এই কঠিন সময়েই মৃত স্ত্রীর প্রতি এক আবেগঘন চিঠি লিখেছেন আলভি। চিঠির পরতে পরতে যেমন লুকিয়ে আছে নিজের অসহায়ত্ব, তেমনি আছে ইকরার পরিবার ও বান্ধবীদের প্রতি তীব্র ক্ষোভ। ফেসবুক পোস্টে আলভি লিখেছেন, তখনও কি সবাই আমাদের রিজিকের নিয়ে মায়াকান্না করত? এতই যদি রিজিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? দর্শক, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই কথায় আলভি আসলে কাদের দিকে আঙুল তুলেছেন। তিনি ইকরার বান্ধবীদের নিশানা করেছেন, যারা ইকরার শেষ মেসেজগুলো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিয়েছেন। আলভির দাবি, যারা আজ তার 4 বছরের ছেলে রিজিকের জন্য মায়াকান্না কাঁদছেন, তারা আসলে ইকরার ব্যক্তিগত জীবনের কষ্টগুলোকে নোংরাভাবে পাবলিকের সামনে এনেছেন। আলভি তার পোস্টে আরও প্রশ্ন তুলেছেন, নাকি ভাবত ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্টেবল হয়ে যাবে? তখনও কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যা বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাতো? অর্থাৎ আলভি বোঝাতে চাইছেন যে এই গোপন চ্যাট বা পরকীয়ার কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার কারণে ভবিষ্যতে তার ছেলে রিজিক সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। আর ইকরার বান্ধবীরা মিথ্যা বলে তাকে সমাজের কাছে ভিলেন বানাচ্ছে। তবে সবচেয়ে হাড় হিম করা এবং চাঞ্চল্যকর ইঙ্গিতটি আলভি তার পোস্টের একদম শেষ প্যারায় দিয়েছেন। তিনি লিখেছেন, খুব শীঘ্রই তোর সাথে কোনো এক পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিল তোর আমার আগে চলে এসে এই মিথ্যা জগতের লীলা খেলা? তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলবো। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব। দর্শক, একবার ভাবুন তো, খুব শীঘ্রই তোর সাথে কোনো এক পাহাড়ের চূড়ায় বসে গল্প শুনব বা আবার দুইজন হারিয়ে যাব, এই কথাগুলো দিয়ে আলভি আসলে কি বোঝাতে চাইছেন? তিনি কি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে তিনিও ইকরার মতো কোনো চরম পথ বেছে নেওয়ার বা আত্মহত্যার ইঙ্গিত দিচ্ছেন? নেটিজেনদের অনেকেই বলছেন, আলভি হয়তো সত্যি সত্যিই অনেক বড় ট্রমার ভেতর দিয়ে যাচ্ছেন। তিনি হয়তো নিজের জীবনের মায়া ত্যাগ করার কথা ভাবছেন। অন্যদিকে আরেক দলের মতে এটি আলভির নতুন একটি সিম্প্যাথি কার্ড বা বাঁচার কৌশল। নেটিজেনরা বলছেন, আলভি যখন বুঝতে পেরেছেন যে মেসেঞ্জারের স্ক্রিনশট এবং শুটিং সেটের ঘটনাগুলো ফাঁস হয়ে যাওয়ায় তিনি আইনি এবং সামাজিকভাবে ফেঁসে গেছেন, ঠিক তখনই তিনি ছেলের ভবিষ্যৎ এবং মরে যাওয়ার দোহাই দিয়ে মানুষের সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছেন। 14 বছরের একটি সংসার, এক বুক অভিমান নিয়ে চিরবিদায় নেওয়া স্ত্রী ইকরা এবং একজন অভিনেতার ক্রমাগত নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা। এই গল্পের শেষ কোথায়? আপনাদের কি মনে হয়? জাহের আলভির এই স্ট্যাটাস কি সত্যিই তার ভেতরের চাপা কষ্ট ও চরম হতাশার বহিঃপ্রকাশ, নাকি নিজের দোষ ঢাকার জন্য বাঁচার কৌশল? ইকরার বান্ধবীদের কি উচিত ছিল মেসেজগুলো এভাবে ফাঁস করা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। শোবিজ অঙ্গনের সব সত্য এবং বস্তুনিষ্ঠ খবর পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।